বাংলাদেশ থেকে পাচার হয়ে হায়দ্রাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় আন্তর্দেশীয় মানব পাচার চক্রের বিষয়টি আলোচনায় এসেছে। হায়দ্রাবাদে বাংলাদেশি নারী উদ্ধারের চতুর্থ ঘটনা এটি। খাইরতরবাদ, চাঁদেরঘাট, বান্দরগুড়ার বিভিন্ন যৌনপল্লী থেকে পুলিশ তাদের উদ্ধার করেছে। এই শহরের যৌনপল্লী থেকে বাংলাদেশি নারীদের উদ্ধারের ঘটনা নতুন নয়। 2000-এর দশকের শুরু থেকেই সংঘবদ্ধ মাফিয়াদের নিয়ন্ত্রণে থাকা এসব যৌনপল্লীতে আটকে পড়া নারীদের উদ্ধার করছে পুলিশ। শুধু বাংলাদেশ থেকেই নয়, উজবেকিস্তান, রাশিয়া, ইউক্রেন, শ্রীলঙ্কা, নেপাল থেকেও নারীদের এনে যৌন পেশায় নামানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে পাচারের ক্ষেত্রে পাচারের শিকার নারীরা সীমান্ত এজেন্টদের সাহায্য নিয়ে স্থল নৌপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারত ও বাংলাদেশে থাকা পাচার চক্রের হোতাদের নেটওয়ার্ক খুবই শক্তিশালী। তারা দালাল ও অন্যদের অর্থের ব্যবস্থা করে। পাচারের শিকার নারীদের চাকরির প্রলোভন ও ভালো বেতনের আশ্বাস দেখিয়ে ভারতে নিয়ে আসা হয়। ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশের কিছু অঞ্চলে চরম দারিদ্র্য রয়েছে। শিকার বা মাছ ধরার ছদ্মবেশে এজেন্টরা অসহায় নারী বা কিশোরীদের খুঁজে বের করে। এরপর তাদেরকে ভালো জীবিকার প্রতিশ্রুতি দিয়ে ভারতে আসতে প্ররোচিত করে। ভারতে আসার পর স্থানীয় পরিচয়পত্র তৈরি করে তাদেরকে বিভিন্ন শহরে পাঠানো হয়। নেয়ামুন নাকিব, বাঙালিওয়ালা নিউজ বাংলা, ঢাকা।